গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন। শিব পুজো চলছে নৈহাটি মহাকালতলা মন্দিরে। শিব পুজো চলছে। শিব পুজো বাবার মাথায় জল দেওয়ার পর্ব চলছে, দেখতে পাচ্ছেন। নৈহাটি মহাকালতলা মন্দিরে পুজো চলছে। পুজোর লাইন দেখুন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন। আপনারা আমাদের চ্যানেল থেকে সমস্ত ধার্মিক স্থানের এবং কালচারাল প্রোগ্রাম প্রচুর দেখতে পারবেন। প্রচুর ভিড় দেখছেন, পুরো মহিলাদের ভিড়, প্রচুর মানুষ এই মন্দিরে ভিড় জমায় বাবার মাথায় জল দেওয়ার জন্য। এটা খুব প্রসিদ্ধ মন্দির, নৈহাটির মহাকালতলা মন্দির। এই মহাকালতলার পূজারী বিশু ঠাকুর দেখতে পাচ্ছেন, এখন পুজো করছে। মাস্টারমশাই বিশু ঠাকুর পুজো করছে। উনি মহাকালতলা মন্দিরের পূজারী বিশু ঠাকুর দেখতে পাচ্ছেন। সব অঞ্জলি চলছে, লাইন, প্রচুর লাইন দেখতে পাচ্ছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা। প্রচুর লাইন প্রচুর মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা। প্রচুর মানুষ পুজো দেওয়ার জন্য বসে আছে। লাইনটা প্রচুর দূর পর্যন্ত লাইন দেখতে পাচ্ছেন। তপনদাকে দেখছি না, তপনদা কোথায়? কি ভালো আছেন? মাস্টারজি কি পুজো হয়ে গেল? আমাদের মন্দিরটা দেখাচ্ছি। মহাকালতলা মন্দির দেখতে পাচ্ছেন। নৈহাটি মহাকালতলা মন্দির দেখতে পাচ্ছেন। এই শ্রী মহাকালতলা মন্দির লেখা দেখতে পাচ্ছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন। আজকে শিব পুজো। এই যে শিব পুজো। হ্যালো, আমরা এই মহাকালতলা অনেক দিন ধরে পুজো দিচ্ছি। না বলো নাম কি? এই মহাকালতলা নাম বলতে হবে। অনেক দিন ধরে পুজো দিতে। হ্যাঁ শরণ মহাদেব এসেছে। হ্যাঁ বল এটা ছাড়বে ইউটিউব চ্যানেল। শরণ মহাদেব এসেছে, আমার দাদাকা মহাদেব। আপনারা সবাই দেখবেন একটু। আমাদের মন্দিরের কাজ, মন্দিরের ঘরটা পুরো গেট থেকে পুরো দেখাচ্ছি। নৈহাটি মহাকালতলা মন্দির, মহাকালতলা মন্দিরের গেট, এটা আমাদের সাজানো গেট। এই যে মাঠ থেকে প্রচুর আশপাশ থেকে মহিলারা আসছে পুজো দিতে। ও আমাদের কাকিমা পুজো দিতে আসছেন এখন। ঠিক আছে। অশোকের মেয়ে তো দাঁড়িয়ে আছে দেখলাম লাইনে, কাছাকাছি চলে এসছে। এখানে
এখান থেকে অনেক অনেক মহিলারা আসছে পুজো দিতে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, থেকেও প্রচুর মানুষ পুজো দিতে এসছে, দেখতে পাচ্ছেন। এটি মহাকালতলা মন্দিরে আমার গোপাল অধিকারী ইউটিউব চ্যানেল মনের কথা, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন। মন্দিরে পুজো চলছে, প্রচুর ভিড়। আমিও পুজো দেব, আমিও একটা লাইন রেখেছি। আমাদের মন্দিরের এই বাবু পড়ে যাবি, প্রচুর লাইন দেখতে পাচ্ছেন, লাইন দেখতে পাচ্ছেন। সুমিতা ভালো তো? এই আমাদের সুমিতা, আমাদের কমিটির সুমিতা, কিছু বলবেন পুজো সম্বন্ধে? আজকে পুজো সম্বন্ধে বলুন। আমাদের শিবরাত্রি উৎসব এটা। আমাদের এখানে দীর্ঘদিন প্রায় 50 বছর আগে থেকেই এই মন্দিরটা আমরা আসা যাওয়া করি, এবং যখন আরও বাচ্চা ছিলাম তখন আমরা দেখেছি যে ভাটপাড়া থেকে একদল দলে দলে মহিলারা এসে এখানে পুজো দিত। তখন হয়তো এরকম বিল্ডিং ছিল না, কিন্তু এই পেছনে যে ঠাকুরের দেখা যাবে একটু পরে, ওটা দেখাবো আমি। ওইখানটায় যে মন্দিরটা রয়েছে, সেই রকম মন্দিরটাই ছিল। আর এখানে সেই সময় পুজো করতেন সত্যেন চক্রবর্তী। হ্যাঁ, আমরা উনি এখন বর্তমানে নেই। যাই হোক, এইভাবে কালে কালে তপন নন্দীর প্রচেষ্টা এই মন্দিরটা এখন মন্দিরের মতো মনে হয়, এবং আরো সকলের সহযোগিতা, মানে মন্দিরের আরো সবার সিনিয়র প্রচুর আছে, আর আপনিও আছেন তার মধ্যে একজন। আরো যত সবাই আছে, আরো সবাই আছেন আমাদের দলে, যারা মেম্বার কাকুও আছেন সিনিয়রদের টিমে। আমরা সবাই মিলে সকলের প্রচেষ্টা এবং পরলোক বা বাইরের যারা ভাটপাড়া, কলকাতা, নৈহাটি, 6 নম্বর, সব জায়গা থেকে, গৌরীপুর, সব জায়গা থেকে সহযোগিতা করেছে আমাদের এই মন্দির বিল্ডিংটা তৈরি করেছে। মন্দির নির্মাণ হচ্ছে এবং দিনে দিনে আরো উন্নতি হচ্ছে, পিছনের দিকে আরো ঘর হচ্ছে। মানে আমাদের বাৎসরিক যে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে যে কীর্তনের দল আসে বা নাটকের দল আসে, তারা যাতে ওখানে রেস্ট রুম বা থাকতে পারে সেরকম রুম করা হচ্ছে। নাটকের দল আসে এবং প্রতি অমাবস্যায় এখানে ভোগ হয়। হ্যাঁ, এই মঙ্গলবারেও আছে ভোগ। আজকে শিবরাত্রির উপলক্ষে এখানে আমাদের বাবা মহাকাল থাকেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মহিলারা লাইন দিয়েছে, সবাই জল ঢালছে। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে। কাকু একটু বলুন। না, আপনি বলবেন না? আমরা দেখাচ্ছি পিছনে মন্দিরটা, পিছনে প্রচুর সামনের দিকে প্রচুর ভিড়। এই যে এখানেও পুজো চলছে, এইটা আমাদের মেন মন্দির। এই যে বট গাছ, এখানে হচ্ছে মহাকালের, এখানে পুজো হয়। মহাকালের মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই দেখুন পুজো চলছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি। এই যে পেয়ে গেছি আমার নেটে, এই হচ্ছে আমার কটকটি, দেখতে পাচ্ছেন। একে কটকটি কটকটি এই কটকটি বললে কিন্তু একদম রাগে না, ঠিক আছে। এই কটকটি আবার পুজো দিতে এসছে। আচ্ছা, সারাদিন উপোস করে পূজা দিতে এসেছি। সুন্দর একটা নাম আছে, আরেকটা আছে না? না, আমার তো কটকটি বলতেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের কটকটি পুজো দিচ্ছে। কটকটি কিন্তু খুব ভালো মেয়ে, পড়াশোনা খুব ভালো, পড়াশোনা আঁকাতে খুব ভালো।
বাবার মাথায় জল ঢালা চলছে, দেখতে পাচ্ছেন। একজন দিচ্ছে তো আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে লাইভ, আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ থেকে। দেখি বাবু, ভিডিওটা অন করো, অন করো, অন করো। যে আমাদের বৌদি আর আরেক বৌদি হচ্ছে আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। হ্যাঁ, এই যে দেখাচ্ছি। আচ্ছা, কতদিন ধরে আপনি পুজো দিতে আসেন এই মন্দিরে? কতদিন ধরে আসছেন বলুন? মন্দিরে তো অনেক বছর ধরেই আসছে। হ্যাঁ, মানে বিয়ের পর থেকেই আসছেন? 27 বছর হয়ে গেল। 27 বছর হয়ে গেল। 27 বছর? 27 বছর আসতে পারি না। আচ্ছা, বাড়িতেই থাকি, মাঝে মাঝে আসি। বৌদি আপনি কতদিন ধরে আসছেন? 22-23 বছর আমার মেয়ের বয়স। আচ্ছা, সেই 23 বছর ধরে এই মন্দিরে আসছেন। এই মন্দির খুব জাগ্রত বলছে। হ্যাঁ, মহাকালতলা মন্দির। হ্যাঁ, এবার আরো লোকের কাছে শুনে নাও। অবশ্যই। ইউটিউব চ্যানেল কিছু বলবেন একটু? একটু আমাদের ইউটিউব চ্যানেলে একটু বলা হোক। হ্যাঁ, আমাদের মহাকালতলা মন্দিরে। হ্যাঁ, একটু বলো, কতদিন ধরে পুজো দিতে আসো এই মন্দিরে? একটু মন্দির সম্বন্ধে বলো, মহাকালতলা মন্দির বলবে না? আর বলতে চাচ্ছি না, লজ্জা পাচ্ছে। আমরা পরে আবার শুনে নেব। এই যে আমাদের এই দিদিভাই থেকে শুনে নিই। দিদিভাই মন্দিরের সঙ্গে আছে, আমরা এই দিদিভাইকে পেয়ে গেছি। দিদিভাই, আপনার নামটা বলুন, নামটা বলুন এই মন্দিরে কতদিন ধরে পুজো করতে আসছেন? ড্রয়িং শেখা আমার আপনার ফোন নাম্বারটা দিবেন তো তাহলে? আমি তো পেন্টিং করি, সে তো জানেন, কিন্তু আমি অ্যাকচুয়াল ইউটিউব চ্যানেল খুলেছি আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা বলে, সেই চ্যানেল থেকে আমি সমস্ত টেলিকাস্ট করি এখন। দিদি বলুন, কি বলবো আপনার নাম? আমার নাম আবার সরকার। হ্যাঁ, আপনি মন্দিরের সঙ্গে কত? হ্যাঁ, আমি মন্দিরের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ আছে, বহুদিন ধরে আসি, এসে যতটুকু পারি ঠাকুরের কাজ করি এবং সকালবেলা মা বাবাকে খেতে দিই, দিয়ে সকালবেলা রোজই সময় দিয়ে আসি। প্রতিদিন সকালবেলা তো ঠাকুরের বাসন মাজেন দিকে? হ্যাঁ, সে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে বাড়ি চলে যাই। আচ্ছা, মন্দিরে না এলে আমাদের দিন চলে না বাবা। আর যাই হোক, কোথায় যাই আর না যাই, এখানে আমাদের আসা চাই। এটা ঠিক। দেখতেই পাচ্ছেন প্রচুর পুরনো মন্দির। এই মন্দিরে ঠাকুর মশাই পুজো দিচ্ছে। ঠাকুর মশাইকে এখন অঞ্জলি দিচ্ছে। ঠাকুর মশাই, ওইদিকে তো আসতে দেরি আছে, কিছু বলা যাবে? 2-5 মিনিট। সবাই একটু তাড়াতাড়ি করো, প্রচুর লোক আছে। ঠাকুর মশাই নাম হচ্ছে বিশু ঠাকুর, মহাকালতলা মন্দিরের ঠাকুর বিশু ঠাকুর। আচ্ছা, অঞ্জলি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলছেন তো নাকি? কি বলছেন? অঞ্জলি দেব। আচ্ছা, অঞ্জলি হবে এখন। অঞ্জলি আমরা রেকর্ড করবো।
হ্যাঁ বলো নম বিষ্ণু, বলো নম বিষ্ণু। অঞ্জলি দিয়ে পুরেতে দেখি নম পদ বিষ্ণু পরমং পদ সদা পত্র সুরায় দিবিব চক্ষুরাতক। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা বদ্ধপ্রিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সভাজ্য সভ্যান্তর তরে সূচি। নমো সূচি নমো সূচি নমো সূচি। অদ্য মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশা এতক শিব পূজা কালে পুষ্পাঞ্জলি ফুল নাম বেলপাতা নাও একটা, ফুল নাও। আরে পুরোটা নে, বেলপাতা নে। তিনবার দেওয়া। এবার বলো বলবো নম সরহর শিবরুদ্র উজ্জতে শান্তিকামে নিখিল ভুবন পূজ্যকম তারকম জগদীশ্বর। প্রণামামি সদা ভক্ত ন জনামি নৈব জনামি আবাহন সমস্ত পরমেশ্বর সর্ববিঘ্ন হরদেব। নম শিবায় শিবায় শিবায়। ফুলের আবার নাও। আমাদের কটকটি অঞ্জলি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। বেলপাতাটা নাও। এবার মনে হয় 4:30 না 5:30 এসে লাইন এবার বললো তুই এখন যাস না, অনেক দেরি আছে। এবার বসে নম বিরূপাক্ষ দিব্যচক্ষুরে দীনাপত্রায় বজ্রাগ্রায় তৈলক্ষণাথায় ধবনেন্দ্র পুরকুন্দর মানেশ্বরায় জ্ঞানপুরায় পূর্ণাম সাগরায় জটাযুক্ত ধারস্থ দারিদ্রযুক্ত রহনাচ সরহর শিবরুদ্র উচ্চতে শান্তিকাবু নিখিল পূজ্যকম তারকম জগদীশ্বর। এসব সচন্দন বন্ধ পুষ্প বিল্লবস্ত্রাঞ্জলি। নম শিবায় নম শিবায় নম শিবায় নম। বেলপাতাটা পুরো নিয়ে নাও। নম পদ্মচন্দ্র উপরিস্থিতাম অনন্তনাগৈ বিস্তারীয় জটা বরানো সমন্বিতে মহাদেব মহাত্মানম মহাযোগী মহেশ্বর মহাপাপ পরমদেব মকরায় নম সদা। এসব সচন্দন গন্ধ পুষ্প বিল্লবস্ত্রাঞ্জলি। নম শিবায় নম শিবায় নম শিবায়। আর্য করে প্রণাম করো। বলো নম শিবায় শান্তায় কালনেত্রায় নিবেদন চাকমান তম্বতী পরমেশ্বর সর্ববিঘ্ন পরমবিঘ্ন। নম শিবায় নম শিবায় নম শিবায়। মাকে দাও একবার। এই মামা ভালো করে আর লাগবে না, ঠাকুর বসে না। আর একবার এলাম আর লাগবে ওই যে নাও নাও। আছে আছে। নাও একটা। ঠিক আছে। নম পরাল বদনা ভোগ মুক্তি চতুর্ভুজা মহাদেব হৃদয় করে সমস্তিতা আয়নী সম্ভবে মাতুল্লায় কুকর্মা সর্বযুক্ত নিয়ন্ত্রী ভক্তিমুক্তি
শিবায় বিশ্বেশ্ব মহামায় মা দক্ষিণা কালিকায় চরণায় নমঃ। শক্তিভূতে সনাতনী গুণাত্রায় গুণময় নারায়ণ নমস্তে ব্রহ্ম সদা সর্বদা বালিতারা মহাবিদ্যা ষোড়শী ভৈরবী মমলা কমলা মহাবিদ্যা সমন্বিতি কুমার দক্ষিণা কালিকায় চরণায় নমঃ। আচ্ছা এটাকে আসিয়ার ঠাকুর মশাই সবার গোত্র সমেত পুজো দিয়ে দেয়, এরকম পুজো দিয়ে দিচ্ছে, পুজো করে দিচ্ছে, গোত্র সমেত পুজো করে দিচ্ছে প্রত্যেকে। কটা থেকে বলেছেন? ও ঠাকুর মশাই কটা থেকে বসেছেন এখানে? কটা থেকে বসে আছেন এখানে? আমি যেখানে এসেছি তখন 5:15 5টা 15 সময় 5:30 জনা থেকে আরম্ভ। ওই যে আমাদের সিদ্ধার্থ ঘোষ চলছে, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। টাকাটা দিয়ে দাও। সব পুজো নামে নাম গোত্র দিয়ে সব পুজো করে দিচ্ছে ঠাকুরমশাই। আমাদের নৈহাটি মহাকালতলা মন্দির, মায়ের মন্দির, আর দেখতে পাচ্ছেন মা এবং বাবার মূর্তি ওখানে দেখতে পাচ্ছেন। এই এলাকার সমস্ত মানুষ এই মন্দিরে করে পুজো দেয়। বলো টাকাটা দাও। আমাদের ঠাকুর মশাই বিশু ঠাকুর আবার ফল প্রসাদও সবাইকে দুটো একটা করে দিয়ে দেয়, দেখতেই পাচ্ছেন। এখন না এমন না বসে হয়ে গেছে? দেখতে পাচ্ছেন আবার নতুন আর এক ব্যাচ বসবে, যাদের জল ঢালা হয়ে গেছে তারা বসবে। হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। কটকটি একদম উপোস না খেয়ে? হ্যাঁ সত্যি? বাহ! ঠাকুরকে কি বললে? হ্যাঁ ঠাকুরকে কি বললে? যে ভালো করে বুদ্ধি দাও। বাহ, খুব ভালো হবে। হ্যাঁ যাও, তোমার ভালো নামটা বলে দাও। ইনাক্ষী ঘোষ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুল? বলো না। আচ্ছা।
পুজো চলছে দেখতে পাচ্ছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল। এটা কার? এখানে মাছ কার? এটা মাঝখানে এটা কার? এটা ওই মাঝখানে পড়ে যাবে। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে বলছি। আপনি কতদিন ধরে মন্দিরে আসছেন? একটু নামটা বলবেন। আমার নাম রুমা সরকার। আচ্ছা, আমি ছোট থেকেই আসি মন্দিরে। ছোট থেকে মানে কতদিন? আচ্ছা, একদম ছোট তাও থেকে। মোটামুটি 30-35 বছর। 30-35 বছর ধরে আসছে। আচ্ছা, আর সঙ্গে মেয়ে? হ্যাঁ। এই যে তুমি কতদিন ধরে আসছো? নামটা আমি বলো। তো ছোট থেকেই। ছোট থেকে তুমি আসছো হ্যাঁ। পুজো দিতে? আচ্ছা, আচ্ছা। আপনি বলুন, আপনি তো মন্দিরের সঙ্গে অনেক দিন ধরেই আছেন, আপনি একটু বলুন। আমাদের চ্যানেল হচ্ছে গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল থেকে আপনি কতদিন আসেন এই মন্দিরে পুজো দিতে? বহু বছর ধরে আসি। বহু বছর ধরে, মানে 30-35 বছর, তারও বেশি? না, তার বেশি হবে না, আচ্ছা, 30-35 বছর। তো আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, প্রচুর এই মন্দির খুব জাগ্রত, মানে বিশাল জাগ্রত। বিশাল জাগ্রত মন্দির, এবং প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে। কাছে থেকেও আমরা কাছের লোকরা এত কাছে পেয়েও আমরা ঠিকঠাক টাইমে আসতে পারি না। নৈহাটির মহাকালতলা মন্দির। মহাকালতলা মহাকালতলা আপনারা দেখতে পাচ্ছেন পুজো চলছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমি লাইন দেখেছি, ও তো লাইন, আমার লাইন প্রায় আসে। ঠিক আছে, প্রায় দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ পুজো দেয় এই এরিয়ায়, দেখতে পাচ্ছেন।